ডক্টর ইউনূসের দিকে একটি ঝড় বয়ে আসবে, এটাই সরকার নিজেও মনে করেছিল, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছিল। কারণ তিনি দ্বিধান্বিত ছিলেন, তিনি কি সংসার বাঁচাবেন নাকি বোনকে বাঁচাবেন, বোনের ইজ্জত বড় নাকি তার নিজের সংসার বড়। ডক্টর ইউনূস হাসিনার মতোই ট্রাম্পকে বশ করার জন্য স্টারলিংকে অস্বাভাবিক দ্রুততায় বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আহ, একজন বাজিকর কিংবা জাদুকরের জাদু খেলা দেখার অভিজ্ঞতা কম বেশি আমাদের সবারই রয়েছে। তো একজন বাজিকর কিংবা জাদুকর যখন তার জাদু প্রদর্শন করেন, তখন দর্শকরা অত্যন্ত বিমুগ্ধ চিত্তে, অপলক নয়নে, বিনা বাক্যে তার আহ, জাদু উপভোগ করেন, সেটা যত অবিশ্বাস্যই হোক না কেন। তো আমাদের জাতির ললাটে ফরচুনেটলি অর আনফরচুনেটলি এমন একজন অতুলনীয় জাদুকরের আবির্ভাব ঘটেছে। সেই জাদুকর সম্পর্কে কথা বলবো। তার আগে আপনারা স্মরণ করতে পারেন 5 আগস্ট পতিত স্বৈরাচার হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তার ভয়ঙ্কর জেনারেল পরিবেষ্টিত একজন ওয়াকারুজ্জামান উচ্চারণ করেছিলেন, সেনাবাহিনী এদেশের জনগণের উপর গুলি চালাবে না, আপনি পদত্যাগ করুন। দুর্ভাগ্যজনক, এমন একজন প্রশ্নাতীত, অকৃত্রিম, দেশপ্রেমিক, জনবান্ধব, পেশাদার কর্মকর্তার বিরুদ্ধে তার সাম্প্রতিক একটি বক্তৃতাকে কেন্দ্র করে যেভাবে তার দিকে আঙ্গুল তোলা হচ্ছে, আমি মনে করি এখানে অনেক গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে দেশের বিরুদ্ধে, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিরুদ্ধে। আপনারা আরো স্মরণ করতে পারেন সম্প্রতি মিস্টার ভলকার তুর্ক তিনি বলেছেন একটি সাক্ষাৎকারে যে জাতিসংঘের সতর্ক বার্তা ছিল শান্তিরক্ষী বাহিনী বিষয়ে। এতদিন পরে তিনি কেন কথা বললেন? 8 মাস কি উনি ঘুমিয়েছিলেন? আমি মনে করি আমাদের গর্বের সেনাবাহিনী এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী তথা অসাধারণ অকৃত্রিম দেশপ্রেমিক সেনা প্রধানকে নিয়ে দেশি বিদেশি একটি চক্র গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থে। এর মধ্যে মিস্টার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইনও জড়িত রয়েছে। তারাও কার্যত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উদ্দেশ্য হাসিলের সক্রিয় ভূমিকা পালন করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এদের সম্পর্কে সতর্ক থাকবেন। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন, তাদের কাজ কি মানুষকে উস্কে দেয়া, যে এটা ভেঙে দাও, ওটা জ্বালিয়ে দাও, একে ধরো, ওকে মারো? এটা কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? একটি সমাজকে বিশৃঙ্খল করা, অস্থিতিশীল করা, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হতে পারে? অথচ তারা এই কাজটি করে চলেছেন। আর এখানকার আমাদের বাজিকর আর কেউ নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ইউনূস, আপনারা লক্ষ্য করবেন, এদেশের রাজনীতিবিদদের হাতে এমসিকিউ প্রশ্ন তুলে দিয়েছেন। তারা বিনা বাক্যে সেটা
অনুশীলন করছেন, তারা খুশিতে আত্মহারা। এদেশের জাতির মাথায় বিশাল করের বোঝা চাপিয়ে তিনি নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ করেছেন, নিজের মামলা প্রত্যাহার করেছেন। পক্ষান্তরে বহুদিনের প্রায় ১.৫ যুগ ধরে নির্যাতিত নিপীড়িত মানুষের হাজার হাজার মামলা ঝুলিয়ে রেখেছেন। তিনি নির্বাচনের তারিখ নিয়ে লুকোচুরি খেলছেন, কখনো বলছেন ডিসেম্বরে, কখনো মার্চে। সর্বশেষ গতকাল জাতিসংঘ মহাসচিব মিস্টার গুতেরেসকে সাক্ষী রেখে বললেন আগামী জুনেও হতে পারে। এরপর কি আপনি তাহলে বলবেন অন্য কোনো বিশ্ব মাতব্বরকে নেই যেটা আগামী ২৭শে ডিসেম্বরে হতে পারে, এরপরে আরেকজন? এ খেলা কি চলতেই থাকবে? সম্মানিত দর্শক শ্রোতা, কেন বললাম এই কথা? নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে থাকবেন, ডক্টর ইউনূসের প্ররোচনায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে, যাদের একটি অংশ এখনো সরকারের গুরুত্বপূর্ণ চেয়ার দখল করে বসে আছে, এবং তার আত্মপ্রকাশ করেই সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের ধোঁয়া তুলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয় সেই রকম কথাবার্তা বলছেন। তাহলে সবই কি জাদুকরের পরিকল্পনার অংশ? আপনারা আরো স্মরণ করতে পারেন ২০০৭ সালে এই ডক্টর ইউনূস নাগরিক শক্তি গঠন করে জনসমর্থনের অভাবে কার্যত তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। সময়ের পথ পরিক্রমায় তিনি আজ রাজনীতি না করেও সেই স্বপ্নিল চেয়ারে বসে আছেন। তো তিনি কি সেই সুযোগ হাতছাড়া করবেন? তিনি শিষ্যদের দিয়ে তিনি তার সেই গন্তব্যের দিকে এক পা দুপা করে এগিয়ে চলছেন, যা দেশের রাজনীতিবিদরা অনেকটা দ্বিধান্বিত চিত্তে উপভোগ করে চলেছেন। ডক্টর ইউনূসের সেই জাদুকরি কাঠের ছোঁয়ায় তারা বিভ্রান্ত হয়ে আছেন, দিক বিদিক শূন্য, তারা কিছু বুঝতে পারছেন না। কি করবেন, কি বলবেন, কি করলে কি হবে? অনেকটা আসিয়ার বোনের মতো। আপনারা জানেন মাগুরার সেই হৃদয় বিদারক ঘটনার কথা। আসিয়ার সেই বোন, এক পাশে স্বামী, এক পাশে বোন, তার মাসুম বোনকে রক্ষা করতে পারলেন না, কারণ তিনি দ্বিধান্বিত ছিলেন তিনি কি সংসার বাঁচাবেন নাকি বোনকে বাঁচাবেন, বোনের ইজ্জত বড় নাকি তার নিজের সংসার বড়। এই দ্বিধায় পড়ে শেষ পর্যন্ত আসিয়ার প্রাণ গেল। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলতে চাই এদেশের রাজনীতিবিদ, এদেশের মানুষ আসিয়ার মতো দ্বিধান্বিত থাকলে এই জাদুকরের যারা খেলোয়াড় দেশ এবং দেশের বাইরের, তাদের দ্বারা আমাদের বহুল প্রত্যাশিত গণতন্ত্রের পরিণতি আসিয়ার মতো হতেও পারে। সুতরাং আমি বলতে চাই, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা এখনই জেগে উঠুন। ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন না হলে গণতন্ত্র বহুদিনের জন্য নির্বাসিত হতে পারে। আমার সাংবাদিকতার লব্ধ অভিজ্ঞতা এবং কূটনৈতিক সূত্র এমনই আভাস দিচ্ছে। আরেকটি কথা বলে আপনাদেরকে সতর্ক করতে চাই,
সেটা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন এমন একজন মানুষ যিনি ব্যবসা এবং ব্যক্তি স্বার্থে বন্ধুকে মুহূর্তের মধ্যে শত্রু বানাতে পারেন, আবার শত্রুকে বন্ধু বলে বুকে টেনে নিতে পারেন। ব্যবসা, শুধু ব্যবসাই যার একমাত্র নেশা। সেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন, কিন্তু 20 জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি, কে না জানে, ডক্টর ইউনূসের দিকে একটি ঝড় বয়ে আসবে, এটাই সরকার নিজেও মনে করেছিল, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছিল, বিশ্বের অনেকেই সেটা ধরে নিয়েছিল, যেহেতু মোদির সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু আমরা কি দেখলাম? ডক্টর ইউনূসের দিকে সেই ঝড়টি না এসে উল্টো ভারত তথা মোদি তথা ট্রাম্পের বন্ধু মোদির দিকে ধাবিত হলো। এখানেও সে বাজিকর ইউনূসের জাদুর কাঠির ছোঁয়া। এর পেছনের রহস্য হচ্ছে ইলন মাস্ক তথা স্টারলিংক। আমি বলতে চাই, শেখ হাসিনা যেমন মোদিকে বশ করার জন্য আদানির সঙ্গে রাষ্ট্রবিরোধী বিদ্যুৎ চুক্তি করেছিল, ডক্টর ইউনূস তিনিও কিন্তু হাসিনার মতোই ট্রাম্পকে বশ করার জন্য স্টারলিংকে অস্বাভাবিক দ্রুততায় বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি যথার্থ পর্যালোচনা করেছেন? স্টেক হোল্ডারদের সঙ্গে আপনি পর্যাপ্ত তথ্য বিনিময় করেছেন, যেটি আমাদের জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য, আমাদের জাতীয় স্বার্থের জন্য কতখানি কল্যাণকর কিংবা ক্ষতিকর? আমি যত সামান্য খোঁজ নিয়েছি, বুঝতে পারছি এই স্টার্লিং আমাদের দেশের ভবিষ্যতের জন্য আলোর পরিবর্তে অন্ধকারও নিয়ে আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।